হ্যালো গাইস, এই দেখেন কিনে চলে এসেছি পেঁয়াজ ভেবে একদমই ভুল করবেন না। এগুলো কিন্তু গ্লাডিওলাসের বাল্ব, আর এগুলো রোপণ করার ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন। আমার বাগানে এক সাইড একটা বিশাল গামলা পড়েছিল যেটাতে মশরুস লাগানো ছিল। এখন মশরুস গুলো তেমন একটা ভালো হচ্ছে না, তাই এটাতে আমি গ্লাডিওলাস গুলো লাগিয়ে দিব। তার জন্য আমি সবগুলো মশরুস গুলো উঠিয়ে ফেলতেছি এখান থেকে। এই গামলাতে যেহেতু পর্যাপ্ত মাটি আছে, তাই নতুন করে আমাকে আর মাটি ভরাতে হচ্ছে না। জাস্ট এই গামলাটার সবগুলো মশরুস উঠিয়ে গামলাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু গামলার মাটিগুলো অনেক দিনের একদম বসে গেছে, যার জন্য মাটিটা একটু আলগা করে নিচ্ছি। আর গ্লাডিওলাসের জন্য কিন্তু ঝুরঝুরা মাটি অনেক বেশি প্রয়োজন। সবগুলো মাটি আলগা করে ঝুরা করে তারপর গোবর মিশিয়ে নিচ্ছি, যদিও পর্যাপ্ত সার আছে আগে থেকে। এই মাটিটাকে আমি আরেকটু ঝুরঝুরা করার জন্য মোটা বালিটা মিশিয়ে নিচ্ছি, এতে করে আমি সহজে বাল্বগুলো রোপণ করতে পারবো। তো এখানে আমার মাটিটা রেডি হয়ে গেছে। আমি বাল্বগুলার খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রোপণ করে দিব। এখানে আমি আলতো হাতে মাটি সরিয়ে জাস্ট বাল্বগুলা শুধু বসাই দিয়ে চতুর্দিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। গ্লাডিওলাস ফুলের ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা এখনো ভাবতেছেন এই বাল্ব থেকে কি ধরনের ফুল আসবে তাদের জন্য। আর হ্যাঁ, আপনাদের একটা মেইন সমস্যা হচ্ছে, আমার বাগানে যখন ফুল আসবে তখন আপনারা এসে জিজ্ঞেস করবেন যে আপু এই গাছটা হবে কিনা। আসলে গাছ রোপণ করার নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময় রোপণ করা লাগে। যেমন আমি এখন রোপণ করতেছি, হয়তো ফুল পাবো অক্টোবর অথবা নভেম্বর মাসে। তো যারা যারা গ্লাডিওলাস লাগাতে চান এখনই বাল্ব নিয়ে লাগাতে পারেন আপনাদের বাগানে। তো আমি সবগুলো বাল্ব লাগিয়ে পানি দিয়ে দিচ্ছি। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, বাই বাই।